আগামী 21শে এপ্রিল শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা এটি। দীর্ঘদিনের প্রস্তুতি, পরিশ্রম আর স্বপ্ন সব কিছুর ফলাফল নির্ধারণ করবে এই কয়েকটি দিন। তাই এখন সবচেয়ে জরুরি আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া। অভিভাবকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সন্তানদের মানসিকভাবে শক্ত রাখুন, চাপ নয়, দেয়া হোক সাহস ও প্রেরণা। পরীক্ষা শুধু ফলাফলের নয়, এটি নিজের যোগ্যতা যাচাইয়ের একটি সুযোগ। সবার জন্য রইল শুভকামনা, ভালো প্রস্তুতি, সুন্দর পরীক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য প্রিয় অভিভাবকদের অনুরোধ করছি, দয়া করে আমার এই ভিডিওটি একটু দেখবেন। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী 21শে এপ্রিল দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে 20 মে। 7 জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে 14 জুন পর্যন্ত। এসএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কেন্দ্রের আশেপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, যারা এসএসসি পরীক্ষার্থী আছেন এবং যারা অভিভাবক আছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। এবং আপনারা জানেন, এবার এসএসসিতে থাকছে নজিরবিহীন কড়াকড়ি। 21শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং ব্যবহারিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো। তাদের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ল্যাবরেটরির সুবিধা নেই এমন কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা নেওয়া যাবে না। ব্যবহারিক পরীক্ষার মূল্যায়নও আনা হয়েছে আমূল পরিবর্তন। এছাড়া পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে 20 ধরনের সম্ভাব্য অপরাধ চিহ্নিত করে জেল ও বহিষ্কার সহ 3 স্তরের শাস্তির বিধান রাখা হয়েছে, যা কার্যকর করতে মাঠ পর্যায়ে বিশেষ ক্ষমতা দিয়ে ভিজিলেন্স টিম নামানো হচ্ছে। আর যারা এসএসসি পরীক্ষার্থী তারা অবশ্যই জানেন এবং ওনার অভিভাবকরা জানেন, এবার নকলের বিষয়ে জিরো টলারেন্স নেওয়া হয়েছে এবং স্বচ্ছতা ফেরাতে বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। আমরা দেখেছি বিগত বছরগুলোতে ব্যবহারিক পরীক্ষা শৈথল্য প্রদর্শন বা গড়পড়তার নম্বর দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা বন্ধ করতে আবার কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী বোর্ড বলছে শিক্ষার্থীদের যথাযথভাবে পরীক্ষায় অংশ নিয়েই নম্বর অর্জন করতে হবে। এদিকে কেন্দ্র সচিবদের জানানো হয়েছে তাত্ত্বিক পরীক্ষা যে কেন্দ্রে অনুষ্ঠিত হবে, ব্যবহারিক পরীক্ষাও সেই কেন্দ্রেই নিতে হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষক নিয়োগে আনা হয়েছে আমূল পরিবর্তন। কোনোভাবেই নিজ বিদ্যালয়ের শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য বহিরাগত পরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। এছাড়া পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে উত্তরপত্র ও নম্বর ফর্দ ডাকযোগে না পাঠিয়ে সরাসরি আবার বোর্ডে এসে হাতে হাতে জমা দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই নিয়মের অবহেলা করলে সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল স্থগিত করা সহ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইতিমধ্যে দেওয়া হয়েছে। অন্যদিকে পরীক্ষার হলে নকলের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হচ্ছে। এর আওতায় 20টি সুনির্দিষ্ট অপরাধের তালিকা করে শাস্তিকে 3 স্তরে ভাগ করা হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি প্রিয় অভিভাবকদের এবং শিক্ষার্থীদের জন্য যে পরীক্ষার কক্ষে কথা বলা, ডেস্কে বা পোশাকে কোনো কিছু লেখা থাকা, ক্যালকুলেটরের তথ্য লুকিয়ে রাখা কিংবা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখলে এবছর পরীক্ষা বাতিল করা হবে। দ্বিতীয় স্তর নিরাপত্তা হচ্ছে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্ন বা উত্তরপত্র হলের বাইরে পাচার করে, কক্ষ পর্যবেক্ষককে হুমকি প্রদান করে কিংবা উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করে, তবে তার ওই বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী 1 বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। এছাড়া অন্যের হয়ে পরীক্ষা দেওয়া অর্থাৎ প্রক্সি পরীক্ষা দেওয়া, রোল বা রেজিস্ট্রেশন নম্বর ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা, উত্তরপত্র বিনিময় করা এবং কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীদের শারীরিকভাবে আক্রমণ কিংবা অস্ত্রের প্রদর্শন করার মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে সরাসরি 2 বছরের জন্য বহিষ্কার করা হবে। একই সঙ্গে এসব গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি এবং নিয়মিত ফৌজদারি মামলা করা হবে। এখন থেকে সৃজনশীল অর্থাৎ সিকিউ ও বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
অর্থাৎ এমসি পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে আপনার 30 নম্বরের এমসিকিউ এর জন্য 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল অংশের জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। পরীক্ষায় যে কোনো ধরনের ডিজিটাল জালিয়াতি বা অসুধোপায় রোধে এবার বিশেষ ক্ষমতা নিয়ে মাঠে নামানো হচ্ছে ভিজিলেন্স টিম। ডিজিটাল নজরদারি এড়ানোর সব পথ বন্ধ করতে এই টিমকে যে কোনো সময় পরীক্ষা কেন্দ্রে ঝটিকা অভিযান চালানোর পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে। এবার অভিযানে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা শনাক্ত হলে তারা তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নতুন সময়সূচি ও আসন বিন্যাসে আমূল পরিবর্তন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আবার এসএসসি পরীক্ষার সময় বিভাজনের নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। এখন থেকে সৃজনশীল অর্থাৎ সিকিউ ও বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে 30 নম্বরের এমসিকিউ এর জন্য 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল অংশের জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। তবে ব্যবহারিক আছে এমন বিষয়গুলিতে 25 নম্বরের এমসিকিউ এর জন্য 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীলের জন্য পরীক্ষার্থীরা 2 ঘন্টা 35 মিনিট সময় পাবেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন, বিশেষ করে অটিস্টিক বা দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীরা সাধারণ পরীক্ষার্থীদের চেয়ে অতিরিক্ত 45 মিনিট সময় বেশি পাবেন এবং নিয়ম অনুযায়ী তারা চাইলে 8ম শ্রেণীতে অধ্যয়নরত শ্রুতি লেখক সঙ্গে রাখতে পারবেন। পরীক্ষার হলে নকলমুক্ত পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত করতে আসন বিন্যাসও আনা হয়েছে আমূল পরিবর্তন। বোর্ডের নির্দেশন অনুযায়ী আবার 5 থেকে 6 ফুট লম্বা প্রতি বেঞ্চে সর্বোচ্চ 2 জন এবং 4 ফুট লম্বা বেঞ্চে মাত্র 1 জন পরীক্ষার্থী বসতে পারবেন। একই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরস্পরের কাছাকাছি আসন বরাদ্দ দেওয়া যাবে না এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। এছাড়া হলে সুষ্ঠু তদারকির জন্য প্রতি 20 জন পরীক্ষার্থীর বিপরীতে 1 জন করে কক্ষ পর্যবেক্ষক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব পালনে শিক্ষকদের জন্য থাকছে কড়া হুঁশিয়ারি। OMR শিট বা উত্তরপত্রের কভার পৃষ্ঠার তথ্যে কোনো ভুল বা গরমিল পাওয়া গেলে এবং এতে কক্ষ পর্যবেক্ষণের অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বোর্ড। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর SM কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, ব্যবহারিক পরীক্ষা নিয়ে অতীতে নানা অভিযোগ আমাদের কানে এসেছে, এবার আমরা সেই সুযোগ পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। তিনি আরও বলেন যে আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে কেন্দ্রে পর্যাপ্ত ল্যাব সুবিধা নেই সেখানে কোনো ব্যবহারিক পরীক্ষা হবে না। এবার প্র্যাকটিক্যাল হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে। তিনি আরও বলেন, ব্যবহারিক পরীক্ষায় গড়পড়তা নম্বর দেওয়ার কোনো সুযোগ এবার নেই। এছাড়া পরীক্ষক নিয়োগের ক্ষেত্রেও আমরা কঠোরতা অবলম্বন করছি যেন কোনো শিক্ষক নিজ স্কুলের পরীক্ষার্থীদের মূল্যায়ন করতে না পারেন। এবং তিনি বলেন যে তাত্ত্বিক পরীক্ষার মতো ব্যবহারিক ও প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করা। কোনো পরীক্ষার্থী যদি অসদুপায় অবলম্বন করে যা হলের শৃঙ্খলা বিঘ্নিত করে তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। উল্লেখ করে প্রফেসর কামাল উদ্দিন আরও বলেন, শিক্ষক পরীক্ষার্থী সহ প্রত্যেককে বোর্ডের সব নীতিমালা মেনে চলতে হবে। একটি সুন্দর পরীক্ষার আয়োজন করতে আমরা ভিজিলেন্স টিম সহ মাঠ পর্যায়ে সতর্ক অবস্থায় থাকবো এবং সর্বোচ্চ অবস্থানে থাকছি। সুপ্রিয় দর্শক, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন এবং যারা অভিভাবক আছেন সবাইকে আবারও শুভেচ্ছা। আগামী 21 তারিখের এসএসসি পরীক্ষা সবার জন্য ভালো হোক এই কামনা করছি। শুভরাত্রি।